স্ত্রী মাথায় বস্ত্রের ডালা আর 5 প্রকার ফল নিয়ে এসেছে, আর তার স্বামী আঁচল ধরে রেখেছে। কতটুকু স্ত্রৈণ দেখুন। এই হলো কলিযুগ। বিয়ে করি, এখন আমরা বলি আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড, বাসর করেই বলে আমরা দুজন বন্ধু, তুমি আমাকে বন্ধু ভাবিও। তো বন্ধু তো বন্ধুর গালে চড়ও মারতে পারে, পারে কিনা? ঘাড়ে উঠে নাচতেও পারে, চুল ধরে টানতেও পারে। এই জন্য স্বামীও স্ত্রীকে মারে 1 চড়, স্ত্রীও স্বামীকে মারে 2 চড়। তুমি দিয়েছো 1 গালে, আমি দেব 2 গালে। সম্মান শ্রদ্ধা এখন আর নাই। পতি যে নারায়ণ, এটা আমরা ভুলে গেছি। স্বামীকে কখনো নাম ধরে ডাকতে নেই। স্ত্রী স্বামীকে কি বলে ডাকবে? আর্য। কি ডাকবে? আর্য, কিংবা পতিদেব, কিংবা প্রভু, এগুলো বলে ডাকবে। মহাভারতে দেখবেন, মহাভারত পড়েছেন কিনা জানি না, যদি না পড়েন অন্তত সিরিয়ালে দেখবেন কি বলে ডাকে। দ্রৌপদী কি বলে ডাকছেন যুধিষ্ঠিরকে? আর্য। আর্য বলে ডাকতে হয়। রামায়ণ পড়বেন, এগুলো তো আমরা এখন পড়ি না, এই জন্য জানি না। আর এখন তো সন্তান হইলে অমুকের বাপ কই গো, তমুকের বাপ কই। এখন বাপ যখন হয় না, মানে বাচ্চা যখন হইছে না, তখন কি ডাকবো আমরা? অঞ্চলে ডাকে কই গো, ঠিক কিনা? তোমরাও কও। তাহলে আর্য কি ডাকবে? আর্য। স্ত্রীকে তুই তুকারি করে কথা বলতে নেই। এখন তো আমরা তুই তুকারি করে কথা বলি। স্ত্রীর গায়ে হাত তুলতে নেই, চুল ধরে টানতে নেই, শাস্ত্র নিষেধ করেছেন। একসঙ্গে চলতে গেলে ভুল ভ্রান্তি হবেই, মান অভিমান হবেই, শাসন হতে পারে, সুহাগ মিশ্রিত, কিন্তু তুই তুকারি করা উচিত নয়। শাস্ত্রে পতি পত্নীকে তুই তুকারি করবে না। এবার পতি তুই তুকারি করবে দূরের কথা, পত্নীও তুই তুকারি করে, মানে বউ স্বামীকে তুই তুকারি করে, গায়ে হাত তুলে, কলিযুগে চলছে, এগুলো উচিত নয়। এবার দাসিয়া বাউরির স্ত্রী ডাকছেন, হে আর্য, স্নানাদি সেরে অর্থাৎ হস্ত মুখ প্রক্ষালন করে আসুন। প্রসাদ, আপনার জন্য প্রসাদ রাখা হয়েছে। আসন পেতে দিলেন, দাসিয়া এসে বসলেন। উড়িষ্যাতে একটা সংস্কৃতি আছে, মাটির পাত্রে প্রসাদ দেয়া হয়। এমনকি জগন্নাথ মন্দিরে গেলে দেখবেন যা কিছু হয় সব মাটির পাত্রে, এবং একটা পাত্র একদিনেই কেবল ব্যবহার করা হয়, একবার ব্যবহার করা হয়। মাটির পাত্র তৈরি করার জন্য আলাদা লোকের ব্যবস্থা আছে, কুম্ভকার, ওদের কাজেই কেবল পাত্র তৈরি করা। যে জল আনা হয় ওই জলটাও মাটির পাত্র দিয়ে, রন্ধন করা হয় মাটির পাত্রে, ভোগ নিবেদন করা হয় মাটির পাত্রে, প্রসাদ পাওয়া হয় মাটির পাত্রে, সব মাটির পাত্রে। তো ওই মাটির পাত্রের মাঝে লালচে মৃৎ পাত্র, তার মাঝে সাদা অন্ন, আর দিয়েছেন পালং শাক। শাককে এরকম গোল করে দুটো শাকের গুলা, মানে এরকম দেখবেন শাক করে আমরা এরকম গোল করে দিয়ে দিই না, বা আলু ভর্তা করেছেন দেখবেন আলুকে আমরা এরকম গোল করে দেই। তো শাক রান্না করে তার স্ত্রী এরকম 2টা গোল আর মাটির পাত্রে সাদা অন্নের মাঝে দিয়ে দিলেন। দাসিয়া বাউরিকে যখন ওই প্রসাদ দেয়া হলো, এক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন ওই পাত্রের দিকে। গোলাকার মৃৎ পাত্রে সাদা অন্ন, তন্মধ্যে ওই পালং শাকের গোলাকার মানে গোলা। দাসিয়ার স্মৃতিপটে জগন্নাথের সুচিস্মিত শ্রীমুখের সুন্দর নয়নটা ভাসছে। বুঝতে পেরেছ? এই যে মাটির যে শানকি, তার মাঝে যে সাদা অন্ন আর 2টা পালং শাক তো কালো, এরকম গোল করে দিয়েছে। দাসিয়া বাউরি তাকিয়ে দেখছে, এটা অন্ন নয়, জগন্নাথের 2টা নয়ন মনে হচ্ছে তার কাছে। গৌর প্রেমানন্দে জগন্নাথের 2টো নয়ন মনে হচ্ছে তার। দেখো ভগবান বলছেন গীতায়, যে আমাকে চোখের আড়াল করে না আমিও তাকে চোখের আড়াল করি না, যে আমাকে হৃদয়ে স্থান দেয় আমিও তাকে হৃদয়ে স্থান দেই।
দেখে বলছে, এ তো আমার প্রভুর শুভ্র পদ্ম নয়নের মতো মনে হচ্ছে, কেমন করে আমি এটি ভোজন করব। জেনে রাখো, আজকে চারিদিকে যে একটা অপরাধমূলক কার্য চলছে, আমি আমার পোলাপানদেরকেও বলছি, অন্নকূট মহোৎসবের সময় দেখবে অন্ন দিয়ে শাক দিয়ে জগন্নাথের প্রতিকৃতি তৈরি হয়, মুখ দেয়া হয়, চোখ দেয়া হয়। এটি সম্পূর্ণ শাস্ত্র বিরোধী আচরণ। শাস্ত্র এটি সমর্থন করেনি। জগন্নাথের প্রতিকৃতি এরকম শাক দিয়ে, অন্ন আদি দিয়ে, তারপর বিভিন্ন আইটেম দিয়ে আমরা ওই অন্নকূট মহোৎসবের সময় দেখেছেন তো, আমরা এরকম আকার দেই, চারিদিকে চলছে। প্রথমে ইস্কনে চলছে, এবার ইস্কনেরটা দেখে দেখে সবাই করছে এখন। কিন্তু এটি কখনো শাস্ত্র সমর্থন করে না। এগুলো আমরা আবেগের বশবর্তী হয়ে করছি। এই দাসিয়া বাউরি জগন্নাথের এত বড় ভক্ত, উড়িষ্যার রাজ্য সরকার এই দাসিয়া বাউরির স্মৃতি রক্ষার জন্য দাসিয়া বাউরির প্রতিকৃতি তৈরি করে তার হাতে একটা নারকেল ধরিয়ে এই মূর্তি বানিয়ে রেখেছেন। এত বড় ভক্ত ছিলেন দাসিয়া বাউরি, যার লীলা আমরা শ্রবণ করছি। এই মাটির পাত্রের মাঝে অন্ন, তার মাঝে শাকের দলা গোলাকার দেখে জগন্নাথের কথা তার মনে হয়ে গেছে। বলছে, আমি এটা খাবো কি করে, এ তো আমার প্রভুর নয়ন। অন্নকূট মহোৎসবের সময় আমরা যে জগন্নাথের মুখ বানাচ্ছি, ঠোঁট বানাচ্ছি, তারপর চোখ বানাচ্ছি, তারপর এগুলো আমরা আবার কেটে কেটে খাচ্ছি। এটি আমি শুরু থেকেই তার পক্ষপাতী ছিলাম না। গুরু মহারাজকেও একদিন প্রশ্ন করেছিলাম, গুরু মহারাজ বললেন, না এটি উচিত নয়। রঘুনাথ দাস শাস্ত্রী এই নিয়ে শ্লোক সহ তিনি প্রমাণ দিয়েছেন এটি যে অশাস্ত্রীয়, এটি কখনো উচিত নয়। অন্নকূট মহোৎসবে ভাগবতে আমরা যে লীলা পাই, সেখানে কখনো ব্রজবাসীগণ এরকম কার্য করেন নাই, এগুলো আমরা পরে বানিয়েছি। অন্নকূট, অন্ন কূট মানে পাহাড়, অন্নের পাহাড়। অন্ন এমন ভাবে দেয়া হয়েছিল, অন্নের পাহাড় হয়ে গিয়েছিল। তন্মধ্যে অনেক আইটেম দেয়া হয়েছিল, কিন্তু এখানে সাজানোর তো দরকার নেই। ব্রজবাসীরা ওরাও গিরিরাজ আঁকে, গোবর্ধন পর্বতের নিচে ওরা যে পুজো করে, কিংবা ব্রজবাসীদের তো একটাই পূজা, গোবর্ধন পূজা। আমি দেখেছি, আমি অন্নকূট মহোৎসবের সময় বৃন্দাবনে গিরিরাজ পরিক্রমার সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলাম। লক্ষ লক্ষ লোকের সমাগম, পা ফেলার পর্যন্ত জায়গা ছিল না, কল্পনাও করতে পারবেন না। এই দিন আমার গিরিরাজ পরিক্রমার সৌভাগ্য হয়েছে। শাস্ত্র বলছে, হরিভক্তি বিলাস গ্রন্থে আছে, যদি কেউ গিরিরাজ অঙ্কন করে গোবর দ্বারা অঙ্কন করতে পারবে। ব্রজবাসীরা অঙ্কন করে, ব্রজ গোপিকারা গোবর দ্বারা অঙ্কন করে, গিরিরাজ অঙ্কন করে তারা, এটা আলাদা অঙ্কন করে। কিন্তু এই অন্নের মাঝে শাক দিয়ে জগন্নাথের প্রতিকৃতি আঁকা, চোখ দেয়া, নাক দেয়া, ঠোঁট দেয়া, তারপর আবার এগুলো, এই অন্নগুলোকে আবার কেটে কেটে বিতরণ করা উচিত নয়। যদি তাই হতো, তাহলে আমরা এই জগন্নাথের লীলা থেকে আমরা আজকে কি শিক্ষা গ্রহণ করে যাচ্ছি? দাসিয়া বাউরি বলছেন, আমি এটা কেমন করে গ্রহণ করব? এত আমার প্রভুর শুভ্র পদ্ম নয়নের মতো মনে হচ্ছে, কেমন করে আমি এটি ভোজন করব? তার দেহ শিহরিত হতে শুরু করলো, বাক রুদ্ধ হয়ে পড়লো, চোখ দিয়ে অশ্রু ধারা পড়তে লাগলো, সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল, উন্মাদের মতো হয়ে গেল এবং সে নৃত্য করতে শুরু করলো। দেখো, ওই অন্নের মাঝে, এই মাটির পাত্রে সাদা অন্ন, তার মাঝে পালং শাকের দুটো গুল দিল তার স্ত্রী। এটি দেখেই জগন্নাথের কথা মনে হয়ে গেছে তার। বলছে, আমি এটি খেতে পারবো না। কি করে খাবো? এটা তোমার প্রভুর নয়ন, কি করে আমি এটা গ্রহণ করতে পারি? এটা তো হতে পারে না। এই বলে কাঁদতে শুরু করলো। যখন স্বামী এরকম পাগলামি করছে, তার স্ত্রী এসে বলছে, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? কিন্তু অজুর দ্বারা এসে ক্রন্দন করছে, নৃত্য করছে। সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীদেরকে তার স্ত্রী ডাকছেন, ওগো আপনারা কে কোথায় আছেন, একটিবার আসুন, আমার পতিদেব উন্মাদের মতো আচরণ করছে।
সে তো এমন ছিল না। ওই রথযাত্রায় জগন্নাথ দর্শন করতে গেলেন, সেখান থেকে এসেই তিনি উন্মাদের মতো আচরণ করছেন। আমি বুঝতে পারছি না, আমি তাকে ওই মাটির পাত্রে অন্ন দিয়েছি আর শাক দিয়েছি, এই দেখুন, সবাইকে বলছে এই দেখুন, কিন্তু এটা দেখেই সে উন্মাদের মতো আচরণ করছে, নৃত্য করছে, অস্ত্র ঝরছে, ছুটবে। হয়তো আমার পতিকে কেউ তন্ত্র করে ফেলেছে, কিছু করেছে হয়তো, নতুবা এমন কেন হবে, পাগলের মতো আচরণ কেন করবে? গ্রামবাসী তখন জিজ্ঞেস করছে, গ্রামীণ নো দাসিয়া সে পূজা, দাসিয়া তুম কানা না কাকরিস তরহ নাচকুদ কো রহু হে। শোনো দাসিয়া, তুমি আহার করছো না কেন? না কাকরিস তরহ নাচকুদ কো রহু হো, খাবার না খেয়ে নাচছো কেন? গ্রামবাসী জিজ্ঞাসা করছে, গ্রামীণ নে দাসিয়া সে পুছা, গ্রামবাসী দাসিয়াকে জিজ্ঞেস করছে, দাসিয়া তুম খানা না কাকরিস তরহ নাচকুদ কো রহু হো, তুমি না খেয়ে খাবার বন্ধ করে নাচছো কেন? উন্মাদের মতো আচরণ করছো, নাচছো কেন? दासिया की बोलছে, दासिया ने थाली की ओर इशारा करते हुए कहा, ये बिल्कुल मुड़े प्रभु जगन्नाथ के नेत्र जैसा दिखाई रे दे रहा है, मैं इसे कैसे खा सकता हूँ। दासिया बोलছেন, আমি খাবো কি করে, এটা তো আমার প্রভুর চোখ। दासिया ने थाली की ओर इशारा करते हुए कहा, थाला के इशारा दिए बोलছে, ये बिल्कुल मुड़े प्रभु जगन्नाथ के नेत्र जैसा दिखाई, ये बिल्कुल मुड़े प्रभु जगन्नाथ के नेत्र जैसा दिखाई, এটা তো আমার প্রভু জগন্নাথের নেত্র, নেত্র মানে চোখ। दे रहा है मैं इसे कैसे खा सकता हूँ, আমি কিভাবে এটি আহার করতে পারি, আমি কিভাবে এটি খেতে পারি, এটা তো আমার প্রভুর নয়নের মতো দেখা যাচ্ছে। এই কথা বলে দাসিয়া আবার নৃত্য করতে শুরু করলো। ग्रामीणों ने दासिया से पूछा, दासिया तुम खाना ना काकोड़ इस तरह नासकूद को रहू हो। दासिया ने थाली की ओर इशारा करते हुए कहा, यह बिल्कुल मेरे प्रभु जगन्नाथ के नेत्र जैसा दिखाई दे रहा है, मैं इसे कैसे खा सकता हूँ। আবার নৃত্য করতে শুরু করলেন। গ্রামবাসী যখন দাসিয়ার কাছ থেকে এই কথা শুনলেন, তখন তারা দাসিয়ার ভক্তি দেখে বিস্ময়ে আবিষ্ট হয়ে উঠলেন। জিজ্ঞাসা করলেন, দাসিয়া তুমি এই ভাব কোথা থেকে প্রাপ্ত হয়েছো, তুমি এই ভক্তি কোথা থেকে প্রাপ্ত হয়েছো দাসিয়া? আহা, তোমার উপর প্রভু জগন্নাথের কৃপা হয়ে গেছে, ভাবগ্রাহী প্রভু জগন্নাথ তোমার উপর কৃপা বর্ষণ করেছেন। ও দাসিয়া, তোমার মতো ভক্ত আমাদের গ্রামের পরম সম্পদ, তোমার মতো ভক্ত আমাদের গ্রামে আছে তো আমাদের পরম প্রাপ্তি। কোন গ্রামে কোন পাড়ায় যদি একজন সাধু হয়, সজ্জন হয়, বৈষ্ণব হয়, মহৎ হয়, তার কৃপায় পুরো গ্রামবাসীর মঙ্গল হয়ে যায়, পরম কল্যাণ হয়ে যায়। দাসিয়া, এ তো আমাদের পরম সৌভাগ্য, তুমি আমাদের গ্রামে আছো। তুমি এই ভাব কোথা থেকে প্রাপ্ত হলে, তুমি এই ভক্তি কোথা থেকে প্রাপ্ত হলে, যে মাটির থালার মাঝে শুভ্র অন্ন, তন্মধ্যে কালো শাকের দলা দেখে প্রভুকে স্মৃতি করে, প্রভুকে স্মরণ করে, প্রভুর নেত্র দর্শন করে এবং বলে, दासिया ने थाली की ओर इशारा करते हुए कहा, यह बिल्कुल मेरे प्रभु जगन्नाथ के नेत्र जैसा दिखाई दे रहा है, এটা প্রভুর নয়নের মতো, আমি খাবো কি করে, मैं इसे कैसे खा सकता हूँ, আমি কেমন করে আহার করতে পারি। যে এই কথা বলতে পারে সে তো সাধারণ কেউ নয়, সে তো সাধারণ কেউ নয়। তো
তোমার হয়ে গেছে দাসিয়া, ভক্তি লাভ হয়ে গেছে, তোমার প্রেম লাভ হয়ে গেছে। দাসিয়া নৃত্য করতে শুরু করলেন। দাসিয়া বাউরির স্ত্রীকে গ্রামের বয়োজ্যেষ্ঠগণ বলছেন, শোনো, দুটো থালা নিয়ে আসো, একটি থালায় কেবল সাদা অন্ন দাও, আর পালং শাকটা তুমি আরেকটা থালায় দাও, আলাদা করে দাও। দাসিয়া বাউরির স্ত্রী ওই পালং শাকটাকে আলাদা থালায় দিলেন, মাটির থালায়, আর একটা থালার মাঝে অন্ন দিলেন। হে পতিদেব, কৃপা করে ভোজন করো। তাকিয়ে দেখলেন দাসিয়া বাউরি অন্ন আছে আর আলাদা পাত্রে পালং শাক আছে। সঙ্গে সঙ্গে তিনি আসনে উপবেশন করলেন। হস্ত দৌত করে প্রভু জগন্নাথের ধ্বনি দিয়ে মহাপ্রসাদ বন্দনা করে তিনি আহার করতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে তিনি স্থির হয়ে গেলেন। প্রভুর নয়ন পদ্মে দাসিয়া তার চিত্ত মন নিবিষ্ট করেছিল। রথযাত্রার সময়ে যে মৃদঙ্গ করতাল ও ঘণ্টার উচ্চকিত ধ্বনি হয়, অনুক্ষণ সেই ধ্বনি তরঙ্গ স্মরণ করতে লাগলো। যা কিছু জড় তার কাছে বিষবৎ মনে হতে লাগলো। সে অত্যন্ত শান্ত, দয়াশীল, বিনম্র, সত্যবাদী হয়ে উঠল। সর্বদা সে পদ্মনাভ, জগতের নাথ জগন্নাথকে চিন্তন করতে লাগলো। তার সর্বেন্দ্রিয় সংযত করে, নয়ন মুদ্রিত করে সে ভগবান জগন্নাথের হাস্যস্মিত সৌন্দর্য শোভিত মুখ অনুধান করতে লাগলো। ভক্তগণ জগন্নাথের অত্যন্ত প্রিয়। তার প্রতি তার ভক্তগণের ভক্তি প্রীতির ভাব তার কাছে সর্বস্ব। তিনি জাতি ধর্ম কর্মের ভেদাভেদ বিচার করেন না। দান ব্রত তপস্যা ধর্ম আচার তীর্থ ভ্রমণ এসবের কিছুই তাকে প্রীত করতে পারে না গো। দান ও পুণ্য কর্মের প্রয়োজন কি? দেবদেবীর আরাধনার দ্বারা উপযোগিতা কোথায়? এই সবের দ্বারা কেউই তাকে লাভ করতে পারে না। তিনি যে ভাবগ্রাহী, তিনি যে ভাব নিবাস। কেউ যদি গভীর বিশ্বাসের দ্বারা দিব্য নাম কীর্তন করে, তাকে পিয়ার করে, অর্থাৎ তাকে প্রণয় নিবেদন করে, তাকে ভালোবাসা নিবেদন করে, হৃদয়ে থেকে যদি তার সঙ্গে প্রেম করে, তাহলে এই জগতের নাথ জগন্নাথ প্রেমে আপ্লুত হয়ে সেই ভক্তকে আপনার করে নেন। মহাতপস্বিনী মীরাবাই বুঝি তাই বলেছিলেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নন্দের নন্দনকে পেতে গেলে তার সনে পীড়িত করতে হবে, পীড়িত ছাড়া কিছু হয় না। জড় জগতে অনিত্য জনের প্রতি আমরা সেই প্রেমটা উৎসর্গ করলাম গো। যাকে দেয়ার কথা তাকে দিলাম না। অনেক সময় এই হৃদয় বিক্ষুব্ধ হয়, অনেক সময় বিদ্রোহ ঘোষণা করে, কষ্ট পেয়ে আর কাউকে ভালোবাসবো না। যেখানে আমাকে দেয়ার কথা সেই জায়গায় নিবেদন করলে না, ভুল জায়গায় নিবেদন করলে, ভুল জায়গায় আমায় দিয়ে দিলে, মূল জায়গায় আমায় দিলে না। দাসিয়া বাউরি তার হৃদয়ে সর্বস্ব জগন্নাথকে দিয়েছিলেন। দিবারাত্রি দাসিয়া বাউরি ভগবানকে স্মরণ করছিলেন। ভগবান ছাড়া তার আর কিছুই নাই। ধ্যানে জ্ঞানে দিবস রজনীতে একমাত্র চিন্তন জগন্নাথের। একদিন রাত্রে ভগবত চরণ কমল স্মরণ করে ঘুমুতে গেল দাসিয়া বাউরি। প্রার্থনা করলো ঘুমুনির আগে, হে জগন্নাথ, একটিবার তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে তুমি আমায় দর্শন দাও। মনে রাখবে আপনার আমার হৃদয় কতটা শুদ্ধ হয়েছে, কতটা ভক্তিতে আমরা অগ্রসর হয়েছি, কতটা ভগবানকে ভালোবাসতে পেরেছি, তার প্রমাণ হবে আপনি ঘুমে কেমন স্বপ্ন দেখেন তার মাধ্যমে। কথাটা বুঝাতে পেরেছি কিনা? ঘুমের ঘুরে আপনি কেমন স্বপ্নে দর্শন করেন এর মাঝে প্রমাণ হবে। আপনি ঘুমের ঘুরে দেখছেন কি? যদি আপনি স্বপ্নে গুরু বৈষ্ণব দর্শন করেন, ধাম তীর্থ দর্শন করেন, বৈষ্ণব সেবায় গিয়েছেন, প্রসাদ পাচ্ছেন,
বৈষ্ণব আপনার গৃহে এসেছে, আপনি কাউকে রন্ধন করে প্রসাদ পাওয়াচ্ছেন ইত্যাদি ভগবৎ কার্য সমন্বিত কোনো কিছু যদি দর্শন করেন, তাহলে বুঝতে হবে আপনার সামনে সুদিন আসতে আর বাকি নাই। গৌর প্রেমানন্দে আপনি ভগবানের অশেষ বিশেষ কৃপা প্রাপ্ত হয়ে গেছেন। এই জন্য ঘুমানোর পূর্বে বালিশটাকে প্রণাম দিতে হয়। ভগবানের গুণকীর্তন করে নিন 4-5 মিনিট সময়। ঘুমের ঘুরে অনেকে মরে থাকতে পারে কিনা, স্ট্রোক হয়ে গেছে ঘুমের ঘুরে, জলও দেওয়ার সময় নাই। একটু ভগবানের নাম নিয়ে শয়ন করুন। প্রতিদিন ঘুমানোর আগে প্রার্থনা করুন। কি প্রার্থনা? হে ব্রজবিহারী, আজকের এই রাতটা তো আমার জীবনে শেষ রাত হয়ে যেতে পারে। আমার আজ এত বছর হয়ে গেল জীবনে, 30, 34, 50, 60 হয়ে গেল, একটিবারও তোমার দর্শন পেলাম না। অন্তত তুমি একটা দিন স্বপনে এসেও আমায় দর্শন দিও। প্রতিদিন এই চিন্তা করে ঘুমাবে, দুফোঁটা নয়ন জল নিক্ষেপ করে ঘুমাবে, প্রভু অন্তত একটিবার তুমি আমায় স্বপ্নে এসেও দর্শন দিও। রঘুনাথ দাস গোস্বামীপাদ ঘুমাতেন না। তন্দ্রা এসে গেলেও তিনি ভেতরে এই চিন্তনটা রাখতেন। একদিন সনাতন গোস্বামীপাদ রঘুনাথকে বলছেন, রঘুনাথকে তিনি কনিষ্ঠ ভ্রাতার নিয়ে ভালোবাসতেন। মহাপ্রভু লীলা সংবরণের পর রঘুনাথ ওই গোবর্ধন পর্বতের উপর থেকে লাফ দিয়ে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন। সনাতন তখন তাকে রক্ষা করে বলেছিলেন, প্রাণ বিসর্জনে মহাপ্রভু সন্তুষ্ট হবেন না, মহাপ্রভুর আদর্শ জগতে প্রচার করা বাকি রয়ে গেছে। রঘুনাথ, আজ থেকে তুমিও আমার ভাই। রঘুনাথ শয়নও করতেন না। এইভাবে তুমি যে বৈরাগ্য পালন করছো রঘুনাথ, দেহ চলবে কি করে? এত বড় জমিদারের সন্তান, আপনারা জানেন পুরী ধামে 4-5 দিনের পচাবাসী অন্ন তেলেঙ্গা গাভীরা গ্রহণ করতো না, পান্ডারা ফেলে দিত। ওই পচাবাসী অন্ন তুলে এনে দুতে দুতে অবশিষ্ট যা থাকতো রাতের আধারে গ্রহণ করতেন। মহাপ্রভু একদিন জিজ্ঞেস করেছিলেন গোবিন্দকে, গোবিন্দ সিংহদ্বারে ভিক্ষাও ছেড়ে দিয়েছে রঘুনাথ, আমি বলেছি বলে তার শরীরটা চলে কি করে? প্রভু, সে কথা আমি তোমায় বলতে পারবো না। ওই রাতের আধারে 4-5 দিনের পচাবাসী অন্ন ড্রেন থেকে তুলে ধুতে ধুতে অবশিষ্ট অংশ যা থাকে তা রাতের আধারে গ্রহণ করে প্রভু। মহাপ্রভুর চোখ বেয়ে টলটল করে অশ্রু ঝরতে লাগলো। ইন্দ্রের সম ঐশ্বর্য যার ছিল, স্বর্গের অপ্সরার মতো সুন্দরী স্ত্রী যার বাড়িতে ছিল, হাজার হাজার দাস দাসী যার সেবা করার জন্য দাঁড়িয়ে থাকতো, পিতা যেটার একমাত্র উত্তরাধিকারী, একটাই ছেলে, আজ থেকে 500 বছর আগে যাদের বছরে উপার্জন ছিল 20 লক্ষ টাকা, চিন্তা করেছেন? 12 লক্ষ ব্যয় হতো, 8 লক্ষ সঞ্চয় হতো। 8 লক্ষ যদি বছরে সঞ্চয় হয় 500 বছর আগে, চিন্তা করা যায় বর্তমানে কত টাকা তাদের উপার্জন ছিল? একটাই ছেলে, অথচ সকল কিছু ত্যাগ করে আজ ভগবানকে প্রাপ্তির জন্য কঠিন বৈরাগ্য করছেন। মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। রাতের আধারে প্রভু রঘুনাথ দাসের পুরী ধামের কথা বলছি, কুটিরের সম্মুখে গিয়ে দণ্ডায়মান হলেন। রঘুনাথ, নীতি নীতি এত অমৃত গ্রহণ করো, আমাকে না দিয়ে খাও। এত অমৃত গ্রহণ করো তুমি, আমাকে দাও না, এটা কি করে হয়? আজকে বড় আশা করে এসেছি রঘুনাথ, তোমার হস্ত থেকে এই অমৃত গ্রহণ করার জন্য। তুমি নীতি নীতি এই অমৃত গ্রহণ করো, আমাকে দাও না, আজকে বড় আশা করে এসেছি। এই বলে মহাপ্রভু রঘুনাথের হাত থেকে কেড়ে নিয়ে 4-5 দিনের পচাবাসী অন্ন পান্ডারা ড্রেনে ফেলে দিত। ধুতে ধুতে অবশিষ্ট যা ছিল তা প্রভু মুখের মাঝে পুড়ে দিলেন। শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর আরেকবার যখন নিতে গেলেন, স্বরূপ দামোদর হাতটা ধরলেন, প্রভু এটি তোমার জন্য নয়, তোমার জন্য নয়,
আমার রঘুনাথ যদি আহার করতে পারে, আমি কেন পারবো না? আমি কেন পারবো না? চরণে লুটিয়ে পড়েছিল রঘুনাথ। এতকাল পর কৃপা হলো, তুমি এলে প্রভু। এই গৌরহরি যখন সধামে গেলেন, রঘুনাথ আর নীলাচলে থাকতে পারলেন না। নীলাচল ছেড়ে তিনি বৃন্দাবনে চলে এলেন। আমি আর পারবো না, যেখানে আমার গৌর নেই আমি কি করে থাকবো? ওই সুউচ্চ শৃঙ্গ থেকে তিনি লাফ দিয়ে প্রাণ বিসর্জন করতে চেয়েছিলেন। সনাতন সেদিন তাকে রক্ষা করে বলেছেন, আজ থেকে তুমিও আমার ভাই। প্রাণ বিসর্জনে পাওয়া যায় না ভগবানকে। আমরা মহাপ্রভুর আদর্শ প্রচার করব। সেদিন থেকে কঠিন বৈরাগ্য রঘুনাথ দাস আরো করতে শুরু করলেন। ঘুমাতে গিয়ে ঘুমান না, এইভাবে তো দেখো চলবে না ভাই আমার। বলেছিলেন, যদি আমার ঘুম এসে যায়, এই সময়ে যদি প্রেমময়ী শ্রীমতী রাধারানী আসেন আমাকে কৃপা করার জন্য, তাহলে তো তিনি ফিরে যাবেন। এই জন্য আমি অপেক্ষায় থাকি, কখন আমার প্রেমময়ী আসে, কখন আসে। ঘুমোতে গিয়ে ঘুমোতে পারেন না গো। ষড়গোস্বামীগণ এমন কঠিন থেকে কঠিনতর বৈরাগ্য পালন করেছেন। ছেঁড়া খাতা, নেড়া মাথা। আমরা তো নেড়া হতে চাই না। ছেঁড়া খাতা, নেড়া মাথা, কৌপিন বহির্বাস, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রিবাস। একটা বৃক্ষের নিচে এক রাত্রিবাস করতেন। আর সেরা খাতা, নেড়া মাথা। বৈষ্ণবের লক্ষণ কি? নেড়া মাথা, পিছনে শিকা থাকবে, মাথায় নেড়া থাকবে। ছেঁড়া খাতা, নেড়া মাথা, কৌপিন বহির্বাস। বহির্বাস থাকবে, উত্তরীয় থাকবে, গলবস্ত্র ছাড়া হবে না। এক এক বৃক্ষের নিচে এক এক রাত্রি বাস করছেন। এত কঠিন থেকে কঠিনতম বৈরাগ্য। ঘুমাতে গিয়ে ঘুমাতে পারছেন না গো। ঘুমোতে গিয়ে ঘুমোতে পারছেন না। তো ঘুমানোর আগে ওই চিন্তা নিয়ে যদি কেউ ঘুমাতে যায়, প্রভু জীবন কাটিয়ে দিলাম, একটিবারও তো তোমার দেখা পেলাম না, অন্তত স্বপ্নে তুমি একবার আসিও। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ ধারণ করে হাতে বাঁশিটা নিয়ে তুমি বাঁশরিয়া হয়ে আসিও। অন্তত জীবনে একটিবার বলেও যেন ঘুমের ঘুরেও তোমার বংশীর ধ্বনি শুনতে পাই। হে বংশী বিহারী, হে প্রেমময়ী শ্রীমতী রাধা রানী, তোমার নুপুরের ধ্বনি একটা দিন শ্রবণ করিও। ব্রজ গোপিকাদের ভজনটা নিত্য গো। নিত্য এক গোপী ব্রজে বের হয়েছেন, গো তোমরা কেউ আছো গো, আমি একটু ঘুম বিক্রি করব। আচ্ছা, ঘুম বিক্রি করা যায় গো? ব্রজের যত ভাষা, ব্রজের যত ভজন, ব্রজের লীলা, সকল কিছু হলো নিত্য, অপ্রাকৃত। প্রাকৃত জগতের কোনো কিছু দ্বারা বিচার চলে না। এক ব্রজ গোপিকা বের হয়েছেন, ঘুম বিক্রি করবেন, ঘুম বিক্রি করবেন। আরেক ব্রজ গোপিকা বের হয়েছেন, ঘুম ক্রয় করবেন। একজন কিনবেন আর একজন বিক্রি করবেন। আচ্ছা, দুজনের মাঝে এমন ভাব কেন? একজন বিক্রি করবেন আর একজন কিনবেন কেন? কারণটা কি? কি কারণ? ব্রজের সকল কিছুই অপ্রাকৃত। প্রাকৃত বুদ্ধি দ্বারা বিচার হয় না, প্রাকৃত জ্ঞান দ্বারা ব্রজের কোনো কিছুই বিচার হয় না, বিচার হয় না গো। একজন ঘুমকে সরাতে চান কেন? ঘুম যেন তার জীবনে নাই আসে, কেন সরাতে চান? আরেকজন ঘুম কেন প্রাপ্ত হতে চান? এই লীলা তো আজকে আস্বাদন করতে পারছি না, 12টা বেজে গেছে, ঘড়ির কাঁটা বিদায় জানাচ্ছে, আগামীকাল শুনতে হবে। শুধু আজকেই পর্যন্ত জেনে যান, ঘুমানোর আগে ওই ভাবটা নিয়ে ঘুমাতে যান, হে প্রভু, হে প্রাণ গোবিন্দ, হে বংশী বিহারী, অন্তত স্বপনে তুমি একবার আসিও, একবার তুমি কাঙ্গালিনীর হৃদয়ে আসিও, একবার এই কাঙ্গালের হৃদয়ে আসিও কৃপা করার জন্য। এই ভাব নিয়ে প্রতিদিন শয়নে যখন যাবে, আকুলতা অস্ত্র আসবে, দেখবে একদিন না একদিন হৃদয়ে শ্রী গোবিন্দ, বংশী বিহারী গোবিন্দ ঘুমের ঘুরে তোমায় দর্শন দিয়ে কৃপা করেছেন।
প্রাণেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর অহৈতুকী কৃপা তুমি প্রাপ্ত হয়ে গেছো। ঘুমানোর আগে বালিশটাকে প্রণাম দেবে, বিছানাটাকে প্রণাম দেবে, একটু হরিনাম করে নেবে। ঘুমের ঘুরে যদি মরেও যাও তাহলে যমদূতেরা তোমাকে নিতে পারবে না, কারণ এই বিছানাটা বন্ধন হয়ে গেল, যমদূতেদের আর প্রবেশের অধিকার থাকবে না। এই জন্য হরিনাম করে বালিশটাকে প্রণাম দিয়ে ঘুমাতে যাও। যদি ঘুমের ঘুরে মরেও যাও তাহলেও তোমার পরম গতি প্রাপ্তি হবে। ওই দাসিয়া বাউরি ঘুমানোর সময় একটা প্রার্থনা করে ঘুমাচ্ছেন, তুমি আমায় শঙ্খ চক্র গদা পদ্ম দাড়ি রূপে দর্শন দাও। দাসিয়া বাউরি জগন্নাথের পরম প্রিয় ভক্তের লীলা আজকে সম্পূর্ণ করতে পারছি না, আজকে যেখানে শেষ করছি, আগামীকাল থেকে শ্রবণ করব। তন্মধ্যে আরেকটা লীলা সংযুক্ত হলো, ব্রজের দুই গোপী, একজন ঘুম ক্রয় করতে হাটে গিয়েছেন, আরেকজন বিক্রয় করতে গিয়েছেন। আগামীকাল আস্বাদন হবে। নেতা